এই কথাটা আমার কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, সরাসরি আমার আপনার মালিক যিনি, এই দুনিয়ার মালিক যিনি, ওই আকাশের মালিক যিনি, সে মহান আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে তালা মেরে দেব, মুখ খতম করে দেব। আমার সাথে কথা বলবে তাদের হাত, সাক্ষ্য দিবে পা, যা তারা এই দুনিয়ার জীবনে করত। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এমন একটা দিন আসতেছে যেদিন এই জবান দেওয়ার কথা বলার সাহস থাকবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুরের কাপাসিয়া সুলতানপুর পূর্বপাড়া বেয়াদাবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের দেখতে দেখতে আমার আগে কথা বলেছেন আপনাদের এই অঞ্চলের রত্ন, সাবেক মেধাবী ছাত্রনেতা এবং লক্ষ লক্ষ তরুণের আইডল, অত্র আসনের এমপি ক্যান্ডিডেট, বাংলাদেশ জামায়াত ইসলামীর ক্যান্ডিডেট জনাব মাওলানা সালাউদ্দিন আইয়ুবী সাহেব, আল্লাহ তাআলা তাকে মা মাটি মানুষের দেশের ইসলামের খেদমতের জন্য কবুল করুন। এবং এটা এখন কিসের বাগান? জান্নাতের বাগান। এটা সরাসরি আল্লাহর কোরআনের বাগান। এই মুহূর্তে এটার মর্যাদা আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি, কারণ কোরআন সরাসরি কার কালাম? এত গাজীপুরবাসী কণ্ঠ ছাড়ুন, বলুন কোরআন কার কালাম? আল্লাহর কালাম যদি কোথাও তেলাওয়াত হয়, আল্লাহর কালাম থেকে কোথাও যদি আলোচনা হয়, আল্লাহ তাআলা ওই অনুষ্ঠান এত পছন্দ করেন, তার পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে চতুর্পাশ দিয়ে ওই মজলিসটাকে বেষ্টনী দিয়ে রাখে। এখন বেষ্টনী দেওয়া হয়ে গেছে। এই মজলিসে আমরা যারা বসেছি যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে আলোচনা করবে। বোঝা যাচ্ছে কিনা এটার মর্যাদা কত? সুতরাং এই মজলিসের মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমরা মোনাজাত পর্যন্ত থাকব। সকলে বলে নি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, সম্মানিত গাজীপুরবাসী, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 2টা সূরা থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। প্রথমে সূরা ইয়াসিন থেকে 65 নম্বর আয়াত, এরপরে তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুনের 12 নম্বর আয়াত। আজকের আলোচনার সীমানা হচ্ছে এই 2টি আয়াত। সকলে বলে নেই ইনশাআল্লাহ। আমার সাথে একটু দোয়া পড়ুন, রব্বিশরাহ লি, জবান ছেড়ে রব্বিশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। শুরুতে আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আমরা কথা বলি বর্তমানে হাত দিয়ে না মুখ দিয়ে? এমন কেউ আছেন কিনা যে মুখ দিয়ে কথা না বলে হাত দিয়ে বলেন? আছে? কে আছে বলেন তো? যে বোবা। আপনারা মাঝে মাঝে দেখবেন ওই যে সংবাদ যখন পাঠ করে কোনা দিয়ে টিভিতে একজন হাত দিয়ে দেখায়, দেখছেনি কখনো? কেন? কারণ এমনও কেউ সংবাদ দেখতে পারে যে শোনে না, বোবা। এখন তাকে বোঝানো হয় কি দিয়ে? হাত দিয়ে। এটুক যারা বুঝছেন, এবার আশা করছি পরের পয়েন্ট তারা বুঝবেন। কোনো একদিন আল্লাহ তাআলা কারো কারো এই জবানটা বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ বলুন। কি বন্ধ করে দিবেন?
এই যে মুখ দিয়ে ফটর ফটর করে যা ইচ্ছা তা বলে, সময়ের ব্যবধানে এই জবান কি হয়ে যাবে? বন্ধ। কোন সূরা থেকে বললাম? সূরা ইয়াসিন। আমাদের বাসাবাড়িগুলোতে এখনো মুসলিম ফ্যামিলিতে সকালে সন্ধ্যা আমাদের মা বোনরা পুরুষেরা কোরআন তেলাওয়াত করলে সূরা ইয়াসিন তেলাওয়াত করে না কি করে না? সেই সূরা থেকে এই তথ্য আপনাদেরকে দিয়ে যায়। একদিন জবান কি করে দেওয়া হবে? বন্ধ করে। এবার প্রশ্ন করতে পারেন কাদের জবান বন্ধ করে দেওয়া হবে? জবাব হলো যারা মুখে একরকম করত কাজে আরেক রকম, এরকম লোক অবশ্য গাজীপুরে নাই। আছে? মুখ দিয়ে যা বলে কামে নাই। বিশেষ করে এই জাতীয় লোক পাওয়া যায় কখন বেশি বলেন তো? এই যে সবাই ধরে ফেলছে কখন? নির্বাচনের আগে। আইসে কি গরম বক্তব্য! ভয়ের আমার বোনেরা আমার, আমি এই দিব যদি আপনারা আমারে নির্বাচিত করেন। লোকেরাও একটু সহজ সরল কথায় পটে যায়, ভোট দিল তারা আর এলাকায় খুঁজে পাওয়া যায় না। অবশ্য গাজীপুরে এরকম নেতা নাই। আছে না? না, এটা প্রমাণ। আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারতেছিলাম না এই রোড দিয়ে, পরে গাড়ি পথে রেখে আসছি। যদি কথায় কাজে মিল থাকতো তাহলে এই রোড কি অনেক আগেই হয়ে যেত। এরপরে আমি এখানে বসার পরে আমার গানে গানে আপনাদের কই সভাপতি সব কই একজন বলতেছিল, হুজুর মসজিদের উজুখানার কাজ চলমান, টাকা নেই, একটু লোকদেরকে বলিয়েন। আমি বললাম সেটা তো বলতে গেলে আমার তাফসির হবে না তো। এই যে এটা বলা লাগলো, এর কারণ হচ্ছে মসজিদের জন্য যে বরাদ্দ ছিল, রাস্তার জন্য যে বরাদ্দ ছিল, এগুলো ওয়াদা করে যারা ভোট নিয়েছে চুরি করে খেয়ে ফেলছে। কথা বলুন ঠিক কিনা? আজকে হয়তো বা কেউ তারে ধরবে না, আদালত আখেরাতে তার জবান কি হয়ে যাবে? বিশ্বাস হয়? হইল না হইলেও হোক অসুবিধা নাই, কিন্তু জবান বন্ধ করে দিবেন কে? কোরআনে আল্লাহ তাআলা দলিল দিয়ে রেখেছে। আমার বন্ধুগণ, জবান কিভাবে বন্ধ হবে? জবাব হলো আদালতে আখেরাতে যখন আল্লাহ তাআলা পার্সোনাল ধরে বলবেন, তুই আমার জন্য কি করছস? দুনিয়াতে যেমন বক্তৃতা দেওয়ার সময় হুঁশ থাকতো না, কি বলতে কি বলে খেয়াল নাই, কারণ সামনে তার ছিল সব সামসা। গুরু যা বলে, নেতা যা বলে শুধু বলছে ঠিক ঠিক ঠিক। আছে না নাই? এই অভ্যাস আদালত আখেরাতেও থাকবে। কারণ চোর মক্কা গেলেও চোখ লাল ছাড়ে না। আদালত আখেরাতে আল্লাহ যখন বলবেন কি করছো আমার জন্য, সে বলবো আল্লাহ তাআলা মসজিদ করছি, মাদ্রাসা করছি, রাস্তা করে দিয়েছি। আল্লাহ তাআলা দেখবেন সঠিক না ভুয়া কথা। ওই যে বলতে বলতে কি হয়ে গেছে? হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। এরকম মিথ্যা কথা বলার পাবলিক আমাদের দেশে এখনো আছে না নাই? ভাঙ্গা ক্যাসেটের মতো সবসময় একই বক্তব্য। আদালতে আখেরাতে সেম ভাবে কথা বলা শুরু করবে। তাৎক্ষণিক আল্লাহ তাআলা জবানটা বন্ধ করে দিবেন। জবান যখন বন্ধ হয়ে যাবে, এবার আল্লাহ তাআলা হাতকে বলবেন, হাত ও কি করছে তুমি বলো। সাথে সাথে জবান দিয়ে কথা যেমন বলতো, হাতের তেমন জবান খুলে যাবে। এবার কথা বলবে কে? হাত। হাত কথা বল, আল্লাহ আমি এত সালে এই কাজ করেছি, এত সালে এই কাজ করেছি। এগুলো যখন বলা শুরু করবে, ও হতভম্ব হয়ে যাবে, দেখবে যে সব কিছু কি সঠিক। সুবহানাল্লাহ বলবেন। শুধু হাত না, হাতের সাথে পাও সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম। আরজুল বহু বছর, এক বছর রেজলুন। রেজলুন শব্দের অর্থ কি? পাও। পা গুলো সব বলে দিবে। হাত আর পা এই দুইটার সাথে মিল আছে না নাই বলতে পারেন? কখনো আপনার ট্রাই করছেন কিনা আজকে খেয়াল করবেন। আপনি যখন ডান পা দেন তখন বাম হাত চলে, বাম পা দেন ডান হাত চলে। অর্থাৎ কাউকে আপনি এমন পাবেন না যে হাঁটতেছে হাত লড়ে না, অর্থাৎ পায়ের সাথে সাথে কি এরকম সানমিয়া সাহেব হাঁটে। এর মধ্য দিয়ে হাত আর পায়ের একটা সংযোগ সবসময় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আদালতে আখেরাতে তারা বন্ধুত্বের পরিচয় দিবে। হাত যা বলবে, পা বলবে, সব ঠিক।
তখন ধরা খাইলো নাকি খাইলো না? এই ধরা খেয়ে এমনিতেই তো জাহান্নামী হয়ে যাবে, তার মধ্যে আদালতে আখিরাতে লাঞ্ছিত এবং অপমানিত অবদস্থ হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিতে হবে? এক নম্বরে হচ্ছে যা বলবো তা আমল করব। রাজি আছেন কিনা? কে কে রাজি নেই? সবাই রাজি আছে? মাশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা সার্থক। জোরে বলি ইনশাআল্লাহ। যারা আয়োজন করছেন, যদি আয়াতের আমল, এখানে যারা আছেন, এই যে ওয়াদা করলেন, এখানে আল্লাহর রহমতে এতগুলো লোক যদি আমল করেন, তাহলে মাহফিল সার্থক নাকি সার্থক নয়? সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন থেকে অল্প কথা বললো লাভ না লস? আসতে বলবেন না, লাভ না লস? আমরা এই জন্য কথায় কাজে আর গরমিল করব না। আমার বন্ধুগণ, কথায় কাজে গরমিল করে কে? জবাব হলো সে মুনাফিক। কে মুনাফিক? মুখে বলে একরকম, কাজে আরেক রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটা। কয়টা? এই বিষয়ে আমার একটা আলোচনা আছে, বহু আগে করেছিলাম নরসিংদীতে, অনলাইনে পাওয়া যায় সম্ভবত, প্রায় 1.5 ঘন্টার একটা আলোচনা আছে। ওইটা মুনাফিকের উপরেই আলোচনা। সুযোগ হলে আপনারা অনলাইনে দেখবেন। আমি শুধু সেখান থেকে মুনাফিকের পরিচয় সংক্রান্ত নবীজির একটা হাদিস বলছি। তিনি বলেছেন আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। কয়টা? সকলে বলুন কয়টা? এক নম্বরে ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ম্যাক্সিমাম সময় তার কথা কি? মিথ্যা। রাজনীতিতে মিথ্যা কথা বলে, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলে, বউয়ের কাছে মিথ্যা কথা বলে, সন্তানের কাছে মিথ্যা কথা বলে। মিথ্যা বলার অভ্যাস যার, তার পরিচয় যাই হোক না কেন, অন্যতম পরিচয় হলো সে কি? সে কি? মুনাফিক। নবীজি বলছেন ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিকের 2 নম্বরের আলামত, খাসলত হলো, অভ্যাস হলো, যখন সে ওয়াদা করে, ওয়াদা সে রক্ষা করে না। ওয়াদা তার কাছে পাট পাতার চেয়েও কি? আরো কি? তুচ্ছ। ওয়াদা করবে ঠিকই রাজনৈতিক ময়দানে, কিন্তু দেখা যায় তাকে যদি সুযোগ দেওয়া হয়, ওয়াদার ধারে কাছেও নাই। লোকেরা জিজ্ঞেস করলে বলে যে এটা তো নির্বাচনে আমার একটা ওয়াদা ছিল আর কি, রাখো তো মিয়া। এরকম কথা বলে নাকি বলে না? অবশ্য এদেরকে লাল কার্ড দেখানোর সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কথা বলো ঠিক কিনা? এবারে আল্লাহ তাআলা একটা পরিবর্তন 24-এ দিয়ে 25-এ নির্বাচনও এই দেশবাসী যেন যারা ওয়াদা খেলাফ করে তাদেরকে লাল কার্ড দেখাইতে পারে ব্যবস্থা করেছেন। আমরা এবারে আমাদের সিদ্ধান্ত আমরা দেখাবো। সবাই ইনশাআল্লাহ বলতে পারেন না? সেই সুযোগটা সামনে আসে না নাই? আমরা যদি এবার সিদ্ধান্ত নিতে পারি ভালো লোককে ভোট দেব, তাহলে আমরা বিশ্বাস করি ওয়াদা খেলাফ যারা করতো এরা আর সংসদের চেহারা দেখবে না। ওদের ওখানে যাওয়ার দরকার নাই, যারা ওখানে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলতে পারে না। কথা বলুন ঠিক না? আমরা এবারে আমাদের সংসদে তাদেরকে পাঠাতে চাই যারা আল্লাহর কোরআন দিয়ে ওখানে কথা বলবে, যারা ইনসাফের কথা বলবে, যারা ন্যায়ের পক্ষে কথা বলবে, যারা ওয়াদা যা করবে এই ওয়াদা পালনে হযরত ওমরের মতো গ্রামে গঞ্জে ছুটে বেড়াবে, মানুষের সাথে যে ওয়াদা করেছে তা বাস্তবায়নের জন্য। আল্লাহ তাআলা তেমন কিছু নেতা আমাদেরকে দিয়েছেন, আমরা এবার নির্বাচিত করতে পারলে বাকি কাজটা হতে পারে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তো মুনাফিকের 2 নম্বরের খাসলত হলো ওয়াদা করলে কি করবে? খেলাফ করবে। মুনাফিকের 3 নম্বরের খাসলত হলো ওয়াইদা তুমিনা খান, যখন তাকে আমানত দেয়া হয় আমানতের খেয়ানত করে। কি করে? খেয়ানত। এই যে ভোট অন্যতম একটা আমানত, এই আমানত আপনি কাউকে সাপোর্ট করার মানে হলো তাকে দিলেন। আমি জানতে চাই গত 55 বছর পর্যন্ত যাদেরকে আমরা এই আমানত তুলে দিয়েছি, আমানত পেয়ে তারা খেয়ানত করেছে নাকি করে না? ভোটের মালিক যিনি, সে রিকশায় চলে, আর ভোট পেয়ে তার টাকা দিয়া সে গাড়ি হাঁকে চলে।
আছে না নাই? ভাব কি তার, সরাসরি নেতার সাথে কথা বলা যায় না, তার পিএসসির সাথে কথা বলতে হয়। ওই পিএসসির বেতনটা যিনি ভোটটা দিয়েছেন তার ট্যাক্সের টাকায়। শুধু এক জায়গায় নয়, সরকারি চাকরি যারা করেন তাদের মধ্য থেকে অসংখ্য খায়েন রয়েছে, খেয়ানতকারী রয়েছে, মুনাফিক রয়েছে, যারা জনগণের টাকায় প্রতি মাসে বেতন নেয় কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা ঠিক মতো ঘুষ ছাড়া পূরণ করে না। আছে না নাই? কত জায়গায় সমগ্র শরীরে ব্যথা, ওষুধ দেব কোথা? আপনি রেজিস্ট্রি অফিসে যান দলিল করার, ঘুষের লেনদেন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অল্প নাকি অনেক? মানুষ অতিষ্ঠ। জাস্ট একটা জায়গাকে একটু টোকা দিলাম আর কি। এভাবে সারা শরীরে দেশের সমগ্র জায়গায় স্তরে স্তরে দুর্নীতি আছে না নাই? এগুলো খাড়া করে হাদিসের ভাষ্য অনুযায়ী যাদেরকে আমানতের দায়িত্বে দেওয়া হলো, একটা চেয়ার দেওয়া হলো, ওখানে খেয়ানত করে, সেই মুনাফিক। এখন এই তিনটা যদি কারো মাঝে থাকে তাহলে কাটটা মুনাফিক, আর যদি তিনটার একটা থাকে 3 ভাগের 1 ভাগ মুনাফিক, দুইটা থাকলে 3 ভাগের 2 ভাগ মুনাফিক। এই মুনাফিকদের পরিণতি কি আমার সে আলোচনায় আছে, কোরআন থেকে দলিল দিয়ে। আবার আপনাদের উদ্দেশ্য বলে যাই, মুনাফিকদের বিষয়ে কোরআনের বক্তব্য হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন জায়গায়, তলদেশে। নাউজুবিল্লাহ বলুন। কোথায় থাকবে? জাহান্নামের তলদেশে। জাহান্নামটা কতটুকু জানা আছে কিনা আপনাদের? এই প্যান্ডেলের মতো এত বড় নাকি? তাইলে আরো ছোট? কত বড় শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইলের সাথে কথা বলতেছিলেন। এমন সময় হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। নবীজি অবাক হয়ে গেলেন, চোখ বড় বড় হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, কিয়ামত শুরু হয়ে গেল? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, বরং জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা একটা পাথর নিক্ষেপ করেছিলেন পৃথিবীর সূচনারও আগে ওই পাথরটা ফেলেছিলেন কিনার থেকে। এত বছর পর্যন্ত সেটা শুধু নিচের দিকে যাচ্ছিল। আজকে সেটা তলায় গিয়ে আঘাত করেছে। ওই পাথরটা পৃথিবীর চেয়েও বড়। ওই পাথরটা আজকে তলায় আঘাত করার কারণে যে শব্দ হয়েছে সেটাই আপনি শুনতে পেয়েছেন। তাহলে এটা কত গভীর, কিছুটা বোঝা যায় নাকি যায় না? এই গভীরতম জাহান্নামের তলদেশে দিয়ে দেওয়া হবে কাকে? কাকে? মুনাফিকি করা কিন্তু খুব মজার একটা বিষয়। অর্থাৎ সবার কাছে সে কি থাকে? ভালো থাকে। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, মাঝের থেকে সে নিজে কি হ্যাঁ খুব ভালো সাজে। এরকম মুনাফিক মাশাআল্লাহ গাজীপুরে নাই? আছে? একজনের পিছন থেকে বলতেছে অনেক বেশি নি বলছিলেন। সহজ সরল মানুষ তো সব বলে দিয়েছে। এটা কিন্তু ভিডিও হইতে আছে, সারা দেশে কিন্তু চলে যাবে। আমার বন্ধু, আজকের মাহফিল থেকে আমি হাদিস দিয়ে আপনাদেরকে সতর্ক করছি, এমন যদি কারো অভ্যাস থেকে থাকে তাকে বলুন আসো ভালো হয়ে যায়, কারণ মুনাফিকের ঠিকানা জাহান্নামের তলদেশ। আমার বন্ধুগণ, পক্ষান্তরে কেউ যদি ওয়াদা রক্ষা করেন, আমানত সংরক্ষণ করেন, যা ওয়াদা করেন সেটা যদি পালন করেন, তার ঠিকানা কোথায় হয়ে যাবে? কোরআনের সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন তার ঠিকানা হয়ে যাবে জান্নাতুল ফেরদাউস। কোথায় হবে? জান্নাতুল ফেরদাউস। এবার একটা মজার বিষয় বলবো, খুব খেয়াল করুন। আমরা যারা এখানে বসছি, শুনতেছেন আপনারা, আমাদের ধরেন বয়স আর কত হয়েছে? এখানে 60 বছর। সর্বোচ্চ বয়সের আছেন কি? একটু হাত তোলেন। সর্বোচ্চ বয়স যিনি মনে করেন যে আপনার বয়স সবচেয়ে বেশি, এই যে মুরব্বী, কত বছর হয়েছে বয়স? 67 বছর। তাহলে ওনার বয়স ইতিমধ্যে কত বছর পার হয়ে গেল? 66 বছর পার হয়ে গিয়েছে। আর গড় হায়াত হিসেবে সর্বোচ্চ কত বছর বাঁচার সুযোগ আছে?
আরো 40 বছর, এরপরে কি এই পৃথিবীতে আর আছেন? নাই। আবার আমরা যারা এখানে আছি এমনও কেউ থাকতে পারি আগামী বছর আর নেই, থাকবো না, এমন হতে পারে নাকি পারে না? এটাই হচ্ছে দুনিয়ার জীবন। এরপরে আমাদের সকলকে যেতে হবে কোথায়? কবরে। আখেরাতের ফার্স্ট ইমিগ্রেশন সেন্টারে আমাদেরকে যেতে হবে, সেটার নাম হলো কবর। এই কবরে দাফনের সাথে সাথে একটা শ্রেণীর রূহকে নিয়ে যাওয়া হয় ইল্লিয়িনে, যেখানে জান্নাতীদের রূহগুলো ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ বলুন। কোথায়? ইল্লিয়িনে। আর যদি লোকটা জাহান্নামী হয়ে থাকে, মুনাফিক হয়ে থাকে, নাফরমান হয়ে থাকে, কবর দেওয়ার পরে তার রূহ আর ইল্লিয়িনে যাবে না, তার রূহটা যাবে সিজ্জিনে। কোথায় যাবে? সিজ্জিনে। সেখানে দীর্ঘকাল পর্যন্ত থাকতে হবে। কতদিন থাকতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এর পরপরই আছে ভয়াবহ কেয়ামত। কি আছে? কেয়ামত। সেখানে একটা ভূমিকম্প আছে, সামনে একটা কি আছে? ভূমিকম্প। ভূমিকম্প বাংলাদেশে মাঝে মাঝে কিছু লাড়া দেয়, এতে সাহস লাগে নাকি ভয় লাগে? হ্যাঁ, সাহস লাগে কার কার? একটু হাত তোলেন তো। সবারই ভয় লাগে? ভয়ের কারণ নাই। এই ভূমিকম্প দেন তিনি, আমার আপনার মালিক যিনি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মালিক থাকতে গোলামদের কোনো ভয়ের কারণ নাই। কি সাহস লাগে না মালিক থাকলে? আমাদের মালিক কে? আসতে বলুন না, মালিক কে? মালিকের সাথে সম্পর্ক ভালো রাখবেন, ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। তিনি এর চেয়ে বড় বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। এই যে গত কয়েক জুমা আগে যে ভূমিকম্পটা হয়েছিল, আপনারা টের পাইছেন কিনা কেউ গাজীপুরে? হ্যাঁ, কে কে পেয়েছেন টের? সবাই পাইছে? সুবহানাল্লাহ। সেক্ষেত্রে ওইটা টের পাওয়ারই কথা, কারণ কাছেই উৎপত্তি স্থল ছিল। কোথায়? নরসিংদীতে, ঘোড়াশালে। অথচ রিক্টার স্কেলে মাত্র 5.5 ছিল। আমার বন্ধুগণ, কিয়ামতের একটা ভূমিকম্প হবে, যে বিষয়ে কোরআনুল কারীমে একটা সূরা আল্লাহ নাজিল করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলসালাহা। যখন প্রচন্ডভাবে পৃথিবী প্রকম্পিত হবে, ওইটা কোনো রিক্টার স্কেল দিয়ে মাপা যাবে না, সব কিছু ওই ভূমিকম্পের মধ্য দিয়ে লণ্ডভণ্ড হয়ে যাবে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এরপরে মানুষগুলো সব জমিন থেকে বের হয়ে আসবে। কোরআনের সূরা ইয়াসিন আল্লাহ সেই তথ্য দিয়েছে। এক পর্যায়ে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। ভূমিকম্প যখন হয়ে যাবে, মানুষগুলো সব জ্যান্ত জ্যান্ত হয়ে যাবে। হাজার লক্ষ কোটি বছর পর্যন্ত এই জমিনে যত লাশ দাফন হয়েছে, এই লাশগুলো সেদিন জ্যান্ত হয়ে যাবে। ইল্লিয়িনের বাসিন্দা যারা ছিল তারা মূলত আনন্দে ঘুমন্ত ছিল, শান্ত ছিল। জ্যান্ত হয়ে তারা চোখ মুছতে মুছতে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা, হায় আফসোস, মান বা'আসানা, কে আমাদেরকে জাগালো, মিন মারকাদিনা হাযা, এই কবর থেকে। সাথে সাথে যারা আগের থেকে টের পেয়েছে তারা বলবেন, ওয়া সাদাকাল মুরসালুন। এই কথাই তো নবীগণ বলছিলেন একদিন কিয়ামত হবে, তারা সত্যই বলেছেন। সুবহানাল্লাহ বলুন। নবীগণ যা বলেছেন কি সত্য বলেছেন। কোরআন যা বলছে কি সত্য। নেতাগুলো মিথ্যা কথা বলতে পারে, যারা ভোটের আগে মাথায় টুপি দিয়ে ভোট চাওয়ার জন্য শয়তানিতে নাম লেখায়, তারা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আল্লাহর কোন প্রিয় বান্দা মিথ্যা কথা বলতে পারে না। আমার বন্ধুগণ, সেখানে আল্লাহর নেক বান্দারা অবশেষে একে একে দলে দলে আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। সেদিন আল্লাহর নেক বান্দাদের হিসাব নিকাশ সহজ হবে নাকি কঠিন? হিসাবগুলো কি হবে?
একটু সবাই মিলে দোয়া পড়ুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। অর্থ হলো আল্লাহ তাআলা আপনি আমার হিসাবটাকে কি করুন, সহজ করে দিন। কারো কারো হিসাব দিতে দিতে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়তে যতটুকু সময়, এতটুকুর মধ্যে তার হিসাবটা শেষ হয়ে যাবে। আর কারো কারো এমন হবে হিসাব দিতে গিয়ে 50,000 বছর কেটে যাবে, হিসাব তখনও শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাব যাদের সহজ হয়ে যাবে, মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হয়ে যাবে, এরপরে আল্লাহর এই বান্দাগুলো বিজলির আকারে ফুলসেরাত পার হয়ে জান্নাতের সেন্টারে চলে যাবে। আল্লাহ তাআলা আজকের মাহফিল আমরা যারা এসেছি আমাদের সকলকে তাদের দলে শামিল করে নিন। পক্ষান্তরে হিসাব যাদের জটিল হবে, মিজানের পাল্লায় পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফুলসেরাত পার হতে গিয়ে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই পৃথিবীতে আছি, আমাদের জন্য আল্লাহ তাআলার জান্নাতের সব নাজ নেয়ামত এখনো প্রস্তুত করা আছে। হুর গেলমান তারা অপেক্ষায় আছে এই মুহূর্তেও। এখন রাত কয়টা বাজে? হ্যাঁ, 11টা 4 মিনিট। এই মুহূর্তে জান্নাতের হুর গেলমানরা তাদের সোনালী সিংহাসনে, স্বর্ণের হীরার তৈরি করা যে সিংহাসনগুলো আছে, বসে বসে আমাদের জন্য অপেক্ষায় তারা প্রহর গুনছে। বলতে পারেন কি বলেন, কবে মরি না না মরি, হ্যাঁ হিসাব নিকাশ কবে শেষ না হয়, বা কি দীর্ঘ এখনো জার্নি আমাদের আছে, এখনই তারা অপেক্ষমান। জবাব হচ্ছে হ্যাঁ, আমাদের কাছে 60-70 বছর অনেক বিশাল মনে হতে পারে, কিন্তু পরকালের হিসাবের তুলনায় এগুলো কয়েক মিনিট মাত্র। যেমন এই মুহূর্তে আপনারা যারা আমরা এখানে এসেছি, আমাদের কাছের মা বোন যারা আছেন, তারা হয়তো আমাদের জন্য অপেক্ষায় আছে। মাইকের আওয়াজ গেলে হয়তো শুনতেছে, আবার পাশাপাশি ঘুমোতেও যাচ্ছে না, আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসার কারণে। একসাথে খাবেন, এরপরে ঘুমোতে যাবেন। তার কাছে এই যে 2-1 ঘন্টা যেমন ইজি মনে হয়, জান্নাতের হুর গেলমানরা নেক নারী পুরুষদের জন্য, নেককার তাদের যারা স্বামী হবেন বা স্ত্রী হবেন, তাদের জন্য এরকম দুনিয়ার জীবনটা আমাদের 60-70 বছর বিশাল মনে হলো, তাদের কাছে এরকম কয়েক মিনিট মাত্র। সেই কয়েকটা মিনিটকে তারা অপেক্ষার প্রহর হিসেবে ব্যবহার করতেছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের নেককার স্বামীদেরকে কখনো গালি দিবা না, কারণ তুমি যদি তোমার নেককার স্বামীকে গালি দাও, জান্নাতের হুররা তোমাকে অভিসম্পাত করেন এবং বলতে থাকেন, আমাদের স্বামীকে তুমি গালি দিবে না, মাত্র কয়েকদিনের জন্য তিনি তোমাদের কাছে আছেন, এরপরে তো আমাদের কাছেই চলে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা যা আমাদেরকে জানালেন, এই জন্য আল্লাহর প্রতি শ্রদ্ধার দরকার আছে না নাই? আমরা শ্রদ্ধায় ভালোবাসায় বলছি আলহামদুলিল্লাহ। আর অনেক কথা, কিন্তু এত দীর্ঘ সময়ের আমি অবতারণা করব না। সম্মানিত ভাই সব, তো আলোচনা করেছি 2টা আয়াতকে কেন্দ্র করে। এর মধ্যে বলছিলাম একটা আয়াত নিয়েছি কোন সূরা থেকে? সূরা ইয়াসিন। দ্বিতীয় আয়াতটার আলোচনা, দ্বিতীয় আয়াতটা নিয়েছি সূরা মুনাফিকুন থেকে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সময় থাকতে আনফিকু, খরচ করতে থাকো। আমাদের সব খরচ হতে হবে কার জন্য? আসতে বলবেন না, জবান খুলে বলুন কার জন্য? আমাদের ভালোবাসা, আমাদের খরচ, আমাদের সব কিছু, আমাদের কোরবানি সব কার জন্য হতে হবে? আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। যদি এটা করা যায়, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে প্রাচুর্য দিয়ে দেব। সম্পদ, সম্মান, কোনো কিছুর অভাব তোমার জন্য হবে না। শর্ত হচ্ছে খরচ করতে হবে কার জন্য? আসতে বলবো না কার জন্য? আমি 1 মিনিটে আপনাদের কাছে একটা আবেদন রেখে আমার আলোচনাটাকে গুছিয়ে আনতে চাই। আবেদনটা হলো, আমাকে যে জানানো হলো যে একটা অজুখানা হচ্ছে, এই অজুখানার জন্য আমরা একটু সহায়তার হাত বাড়িয়ে দেব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ না বললে আমি সেদিকে যাব না। সবাই বলুন তো ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখান তো যে অজুখানাটা দরকার আছে কার কার? সবার দরকার আছে?
আয়েশা খাতুন তার পিতার জন্য 1000 টাকা দিয়েছে। ও অলরেডি নগদ 1000 টাকা চলে আসছে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আচ্ছা, কেউ আমরা উঠবো না, উঠলে আল্লাহ বেজার হবেন, খুশি হবে কে? খুশি হবে কে? শয়তানকে খুশি করার জন্য কেউ আসছি আমরা না, এজন্য আমরা বেশি সময় নেব না, শয়তানকেও খুশি করব না, খুশি করব আল্লাহকে অল্প সময় আমরা। তাহলে 1 মিনিটের আবেদনটা রাখি, এটা রিসিভ করি। আয়েশা নামে একজন বোন তার বাবার জন্য দোয়া চেয়ে ওযুখানার জন্য নগদ 1000 টাকা দিয়ে দিয়েছেন, মারহাবা। ও আপনিও দিবেন, মাশাআল্লাহ, কবির মিয়া তালুকদার 1000 টাকা, মারহাবা। 1000, আচ্ছা, এটা আবেদনটা রাখলাম, এটা আপনারা একটু মনে মনে চিন্তা করুন, তবে এটুক বলা যায়, হ্যাঁ আস্তে আস্তে নেন, আমরা এখন ওইদিকে যাব না, মোনাজাতের আগে দিয়ে বলে দিলে আমি বিশ্বাস করি গাজীপুরের মানুষ তো, আর ওযুখানার বিষয় তো এখানে বেশি খরচের বিষয় না। কত টাকা লাগবে ওযুখানায়? মাশাআল্লাহ, মাত্র 50,000 টাকা লাগবে। আমি বিশ্বাস করি এখানে কয়েকজনে মিলে দায়িত্ব নিলে শেষ হয়ে যাবে। আপনারা একটু মাথায় রাখুন। তো যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা মুনাফিকুন থেকে, এই আয়াতে আল্লাহ বলছেন তুমি খরচ করো, আনফিকু, কখন? তোমার কাছে মরণ আসার আগে। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। মরণ একটা সামনে আমাদের আছে না নাই? এমন কে কে আছেন যে বুঝুন আমার কোনো মরণ নাই, ওষুধ খাইছি আমি হারবাল, আছেন একজন? এক ভয়াবহ বিষয় যে মরণ থেকে বাঁচার মতো কোনো ঔষধ নাই, আসেনি? নাই। আমার বন্ধুগণ, মরতেই হবে। আবার সেই মরণ এত অনিশ্চিত, মরণের কথা যিনি বলেন তিনিও জানেন না কখন তাকে মরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবচেয়ে সেরা মৌতের নাম কি? শহীদি মৌত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা বলেন মরণের আগে তুমি কি করো? দান করো। নচেত মৃত্যুকালীন সময়ে যখন মরণ যন্ত্রণা শুরু হয়, প্রত্যেকটা ব্যক্তি, বিশেষ করে মুনাফিক প্রকৃতির যারা ভালো কাজ করে না, কিন্তু যখন মরণের চাপ শুরু হয়ে যায় তখন সে বলতে থাকে আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। তাহলে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি আমার সব কিছু সদকা করে দেব, দান করে দেব। আর আল্লাহ ভালো কাজ করতে পারি না, এখন আমি নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আমি জানতে চাই মরণ যন্ত্রণা শুরু হওয়ার পরে কেউ কখনো কি সেখান থেকে বাঁচতে পেরেছে? কথা বলুন, বাঁচতে পেরেছে? ইভেন ওই যে সাদ্দাত বেহেশত তৈরি করছিল, ইতিহাস থেকে পড়েছি, বেহেশত তৈরি করে যেদিন সে ঢুকতেছিল উদ্বোধনের জন্য সে ঘোড়ার পিঠে চড়ে, তাও খুব বিশাল ঘোড়ার বহন নিয়ে এসেছে, তারটা থেকে নামতেছে, এমন সময় ভিক্ষুকের চেহারা ধরে একজন সামনে দাঁড়িয়ে গেল। সাদ্দাত কোনো কি দেয় না, পাত্তা দেয় না। নামার সময় এই ভিক্ষুক বলল থামো, এক কদম নিচে দিয়েছ আর দ্বিতীয় কদম দেওয়ার অনুমতি নাই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মৃত্যুর পরোয়ানা জারি করা ফেরেশতা। জোরে বলুন আল্লাহু আকবার। সাদ্দাত তখন বলছিল একটু সুযোগ দিন আমাকে, আমি দুইটা পা যেন একটু নামাতে পারি, কিন্তু সুযোগ দেয়া হয় না। ওখানে তার জানটা কি হয়ে গেছে? কবজ হয়ে গেছে। সম্মানিত ভাই সব, এই বিষয়টা স্মরণ করে দেয় পৃথিবীবাসীকে, যত কিছু নিয়ে বড়াই করুক না কেন, মরণের টাইম হয়ে যাবে, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। এজন্য ভালো কাজ যা করার এখনই করার সময়। জোরে বলুন ইনশাআল্লাহ। কখন? এখন। সেই সময়টা এখন চলছে। আল্লাহ না করুন এমনও কেউ হতে পারে আজকের মাহফিল এখানে বসা, মাহফিল শুনতে আসছি, কিন্তু কাফনের কাপড় কোথায় চলে আসছে? হতে পারে নাকি পারে না? কথা বলুন, হতে পারে নাকি পারে না? তো এই জন্য আসুন আমরা মোনাজাতে যাব। আলোচনা দীর্ঘ করব না, আমার টার্গেট ছিল 1 ঘন্টা কথা বলবো, আলহামদুলিল্লাহ 1 ঘন্টা শেষ হয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো যেহেতু একটা আবেদন আছে, এই আবেদনে আমিও কিছু আপনাদেরকে হেল্প করলাম, আমিও 1000 টাকা দিয়ে গেলাম। আপনারা এখানে যারা আছেন, কেউ 1000, কেউ 2000 বা, আচ্ছা মাশাআল্লাহ। তবে এখানে এমন কে আছেন যে
সাপোজ আপনার ব্যবসায়ী ছেলে আছে, বিদেশে থাকে, ঢাকায় থাকে, চাইলে 10,000 টাকা দিয়ে দিতে পারেন। এখন দেওয়ার দরকার নেই, শুধু ওয়াদাটা করে গেলেন যেন অজুখানার যে আবদারটা করেছে, আমি বুঝতে পেরেছিলাম যে এই আবদার করার মানে হচ্ছে মাহফিলটা আর সুন্দর হবে না, কারণ কালেকশন দিয়ে তাফসিরের মাহফিলকে ভালো করা যায় না। এরপরে যেহেতু বলছে মুরব্বী মানুষ, কথাটা রাখতে গিয়ে এই কথাটুকু বললাম, কারণ আমরা কালেকশন করি না, যেহেতু অজুখানার জন্য বলেছে এই জন্য আমি নিলাম কথাটা। তো একটু আপনারা দেন যে যার মতো করে। জি যান যান, হ্যাঁ নিতে থাকেন, নিতে একসাথে আসেন, একসাথে আসেন, এভাবে আলাদা আলাদা আসার দরকার নাই। আর আপনারা একটু ইস্তেগফার করতে থাকুন, আমরা মোনাজাতে যাব ইনশাআল্লাহ। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আশেপাশে যারা আছেন মোনাজাতের জন্য চলে আসুন, হয়তোবা হতে পারে এই মোনাজাতটা কবুল হয়ে যাবে, হতে পারে কিনা ইনশাআল্লাহ। কেউ আমরা মোনাজাত না দিয়ে উঠবো না। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খায়রান। রফিক নামে একজন 1000 টাকা দিলেন, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করে নিন, উসিলা করে যারা তার ইন্তেকাল করেছেন মাফ করে দিন, আল্লাহ তাআলা ধনী গনি করে দিন। সবার জন্য একসাথে দোয়া করব, একটু জলদি জলদি দিয়ে ফেলুন, জলদি জলদি দিয়ে ফেলুন। এমন কেউ থাকলে যে সাপোজ সভাপতি সাহেব আর একটু বেশি দেয়া যায় না, এরকম আমি তো চিনি না কার কি সামর্থ্য আছে, দু একজনকে আমারে দেখিয়ে দেন, আমি তাহলে বলি। হ্যাঁ আছেন কিনা এরকম? সবাই সহযোগিতা করেন, একটু একটু করেন সবাই, মোটামুটি করা আছে। মহিলা ফ্যান্ডেলও লোক আছে, মাশাআল্লাহ, তুই তো সুসংবাদ। আমি তো মনে করছি যে শুধু পুরুষরাই বুঝি, তাহলে তো মহিলাদের জন্য আজ কিছু করা দরকার নাকি? আচ্ছা, তো মহিলা ফ্যান্ডেলে একটু গেছে, মাশাআল্লাহ। যে এক ভাই আসতেছে দেখি, আমাকে শহীদ করে এই ইসলামী সঙ্গীতটা গাইবেন। কয় টাকা দিবেন সেটা বলে নাকি? 500 দিছি তো। না, এই টাকা হবে না। না, শুক্রিয়া শুক্রিয়া। কি নাম? আসাদুল্লাহ, মাশাআল্লাহ, তিনি দিলেন 500 টাকা। মহিলা ফ্যান্ডেলের টাকা পয়সা আসছে কিছু? একটু আমাদের মা বোন যারা আছেন, জি আপনাদের খেদমতে আরজ করছি, যেহেতু অজুখানার একটা আবেদন আছে, বিশেষ করে আমি বিশ্বাস করি আপনারা যদি মহিলা ফ্যান্ডেলই চান যে একটা অজুখানা দিয়ে দিব, টাকাও বেশি না, মাত্র 50,000 নাকি হলেই হবে।